আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ৮ই রমাদান ১৪৪০ হিজরি আল আজহার শরীফের ১০৭৯তম প্রতিষ্ঠা বার্ষিকী আল আজহার শরীফের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি আব্দুল মুস্তাফা রাহিম আল আজহারি আপনাদের সকলকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ ৬৬১ হিজরি মোতাবেক ৯৭৫ খ্রিস্টাব্দে ফাতেমি শাসকগণ মিশরের রাজধানী কায়রোতে আল আজহার শরীফ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে এই জ্ঞানের বাতিঘর সারা পৃথিবীতে ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছে। মা খাতুন জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম অনুসারে আল আজহারের নামকরণ করা হয়েছে। আল আজহার শরীফের আওতায় বর্তমানে বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট, ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট সহ প্রায় ৩৬৫টি একাডেমিক সাইট চালু আছে, যার মধ্যে বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ৬৭টি ফ্যাকাল্টি চালু আছে এবং সেখানে শিক্ষার্জন করছে প্রায় ৬ লক্ষ শিক্ষার্থী। ১৪,০০০ শিক্ষক এবং প্রায় ৪০,০০০ বিদেশি ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করছেন। ১৬০টি দেশের ছাত্রছাত্রী সেখানে স্কলারশিপের মাধ্যমে পড়াশোনার সুযোগ লাভ করেন। আল আজহার শরীফ প্রতিষ্ঠার পর থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মতাদর্শী আকীদার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রখ্যাত দুইজন ইমাম আবুল হাসান আল আশআরী এবং আবুল মনসুর আল মাতুরিদি রাহিমাহুমুল্লাহ ওনাদেরকে অনুসরণ করে থাকে আল আজহার শরীফ। এবং মাযহাবের ক্ষেত্রে আইম্মায়ে আরবা তথা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি ওনাদেরকে অনুসরণ করে থাকে। এবং তাসাউফের ক্ষেত্রে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহিকে অনুসরণ করা হয়ে থাকে। আল আজহার শরীফের ভিত্তি বা মানহাজ হচ্ছে আল ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল ওয়াত তাসামুহ, অর্থাৎ মধ্যম পন্থা, সহনশীলতা এবং পরম সহিষ্ণুতা, যা ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে এইভাবেই শিক্ষা দিয়েছেন এবং এইভাবেই মুসলমানদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে, অর্থাৎ উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে জমিনে প্রেরণ করেছি মধ্যমপন্থী উম্মত হিসাবে। অর্থাৎ আমরা উম্মতে মুহাম্মদী, আমরা হচ্ছি মধ্যমপন্থী উম্মত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন মধ্যম পন্থা, ইনসাফ, ইতিদাল প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। মধ্যম পন্থা অর্থ হচ্ছে যা কট্টরপন্থা নয় এবং যা উদারপন্থা নয়। অর্থাৎ একজন মুসলমান কখনো কট্টরপন্থী হতে পারে না এবং একজন মুসলমান কখনো অতি উদারপন্থী হতে পারে না। মুসলমান সবসময় মধ্যমপন্থী হয়ে থাকে। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই আমাদের শিক্ষা দিয়েছেন এবং যার আলোকেই আল আজহার শরীফ মানহাজুল ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল ওয়াত তাসামুহ সারা পৃথিবীতে প্রচার এবং প্রসারে কাজ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আসলেন এক মজলিসে, দেখছেন সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করছেন। এক সাহাবী বলছেন আমি এমন ভাবে নামাজ পড়ব, আমি এমন রাত জেগে নামাজ পড়ব যে আমি কখনো ঘুমাবো না। আরেক সাহাবী বলছে আমি এমন ভাবে রোজা রাখবো, আমি সেহরি ইফতার করব না। আরেকজন সাহাবী বলছে আমি এমন ভাবে ইবাদত করব, আমি কখনো বিয়ে শাদী করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন এবং বললেন তোমরা কি আলোচনা করছো, আমি তোমাদের আলোচনা শুনেছি এবং আমি রাতে নামাজও পড়ি এবং রাতে আমি ঘুমাইও এবং আমি রোজা রাখি এবং সেহরি এবং ইফতারও করি, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি এবং আমি শাদীও করেছি। সুতরাং যে আমার সুন্নতকে অনুসরণ করে না সে আমার দলভুক্ত নয়। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বৈরাগ্যবাদকে নিরুৎসাহিত করেছেন, নিষেধ করেছেন। অর্থাৎ ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই, ইসলামে উদারপন্থা নাই, ইসলামে কট্টরপন্থা নাই, লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে কোনো জবরদস্তি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের উপর প্রেরিত যে সমস্ত বিধানাবলী, যেমন নামাজ, রোজা, হজ, যাকাতের বিধানাবলীর যদি আমরা একটু পর্যালোচনা করি আমরা দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে কঠোরতাও করেন নাই এবং আমাদেরকে অতি উদার হয়ে স্বাধীনভাবে ছেড়েও দেন নাই। যেমন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। যদি 50 ওয়াক্ত ফরজ করা হতো এটা উম্মতের জন্য কষ্ট হয়ে যেত এবং যদি 1 ওয়াক্ত করা হতো সেটা অনেক সহজ হয়ে যেত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন যা উম্মত আদায় করার ক্ষেত্রে মধ্যম হবে এবং তাদের জন্য কঠিন হবে না এবং 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে পারি, এটা আমাদের জন্য কঠিন কোনো কাজ নয়। যাকাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের যে বিধান আল্লাহ পাক বলছেন যে নেশা পরিমাণ সম্পদের মালিক যারা হবে এবং সেই মালিকানা যখন তার 1 বছর অতিক্রান্ত হবে তখন সেই মালিকানা থেকে, সেই সম্পদ থেকে তার শতকরা 2.5% হারে যাকাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে ওই সম্পদের মাত্র 2.5% যাকাত আদায় করতে হবে। এটা অনেক সহজ ব্যাপার।
যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক। হজের বিধানের ক্ষেত্রে যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যবানদের উপরে জীবনে একবার হজ ফরজ করেছেন। এমনটা নয় যে তিনি যত বছর সামর্থ্যবান থাকবেন প্রত্যেক বছর একবার করে তাকে হজ করতে হবে, না, বরং জীবনে একবার হজ আদায় করলে ফরজ আদায় হয়ে যাবে। রোজার ক্ষেত্রে যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরে এক মাস রমাদানুল মুবারকে 30 দিন রোজা ফরজ করেছেন, এবং সেখানে ছাড় দেওয়া আছে যারা মুসাফির, যারা অসুস্থ, যারা অপারগ, যারা আদায় করার জন্য সামর্থ্য রাখে না, তারা সেই সময় যদি ছেড়ে দেয় তাহলে কোনো গুনাহ নেই, এবং তারা পরবর্তী সময়ে সেটা কাজা আদায় করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আল্লাহর বিধানগুলি আমাদের জন্য সহজ করে দিয়েছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের উপরে কঠিন করতে চাই না, চাপিয়ে দিতে চাই না, তোমাদের জন্য আমি আমার বিধানগুলিকে সহজ করে দিতে চাই। অর্থাৎ এর মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে মধ্যম পন্থী করে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদত বন্দেগী আমাদের উপরে ফরজ করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যম পন্থা অবলম্বন করেছেন। সুতরাং একজন মুসলমান হিসাবে আমাদের এই মধ্যম পন্থা অবলম্বন করা খুবই জরুরি একটি বিষয়। আমরা অতি কট্টরপন্থীও নই, অতি উদারপন্থীও নই। যেমন আকীদার ক্ষেত্রে খারিজিরা কট্টরতা করেছে এবং যার কারণে তারা বাতিল হয়ে গেছে। তারা নিজেরা ছাড়া বাকি সবাইকে তারা মুশরিক মনে করত, কাফের মনে করত, হত্যার জন্য জায়েজ মনে করত, কথায় কথায় মানুষকে কাফের বলতো। তো এই কাজগুলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা করতে পারি না এবং করি না। এটা আমাদের আকীদা বিশ্বাস নয়। কাউকে কাফের বলা, কাউকে বেদিন বলা, মুশরিক বলা, মুরতাদ বলা, যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছে তাদেরকে দিন থেকে খারিজ করে দেওয়া, এটা একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীর কাজ নয়, এটা আমাদের দ্বারা কাম্য নয়। তো এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ, আল আজহার শরীফের মানহাজ, যেটা খারিজিরা এই মানহাজ থেকে বের হয়ে গেছে, তারা খারিজি হয়ে গেছে। আকীদার ক্ষেত্রে তারা কট্টরতা করেছে। এবং আরেক দিক থেকে শিয়া মুতাজিলা যারা, তারা মহাব্বতের ক্ষেত্রে বেশি কট্টরতা করেছে। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ পাঁচজনে পাক, ওনাদের মহাব্বতের ক্ষেত্রে তারা বাড়াবাড়ি করেছে এবং সাহাবায়ে কেরামদেরকে তারা গালি দিয়েছে। সুতরাং তাদের সাথেও আমরা নেই, এবং সেটাও তারা আল আজহারের মানহাজ আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজের খেলাফ, আকীদার খেলাফ। আল আজহার শরীফ মানহাজুল ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল ওয়াত তাসামু এটা ধারণ করে, এবং আমি সকল উম্মতে মুসলমান যারা আমার কথা শুনছেন, আমি মনে করি আল আজহার শরীফ আমাদের জন্য বর্তমান যুগে, আমাদের এই কঠিন যুগে আমাদের আকীদাকে রক্ষা করার জন্য আল আজহার শরীফ আমাদের উত্তম একটি মাধ্যম। এবং আমরা যদি আল আজহারের মানহাজকে অবলম্বন করি, আল আজহার মানহাজকে ফলো করি, বিশেষ করে বর্তমানে শাইখুল আজহার ইমামুল আকবর শেখ আহমদ আত-তাইয়্যিব হাফিজাহুল্লাহ, ওনার যে পদক্ষেপ বর্তমান বিশ্বে, যেখানে ইসলামোফোবিয়া নামে একটি বিধর্মীরা ইসলামের ভীতি সম্পর্কে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাচ্ছে এবং মুসলমানদেরকে কট্টরপন্থী দল হিসেবে পরিচয় করিয়ে দিতে চাচ্ছে, সেখানে আল আজহারের যে ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এবং সারা পৃথিবীতে আল আজহার শরীফ ইসলামের মূল ধারা যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং ইসলামের সঠিক রূপরেখা তাসাউফের ভিত্তিতে ইসলামের যে প্রচার প্রসার হয়েছে সারা পৃথিবীতে, মানুষকে ভালোবাসা, সহমর্মিতা, পরম সহিষ্ণুতার ভিত্তিতে, সেটাই আল আজহার শরীফ সারা পৃথিবীতে পৌঁছে দিচ্ছে। আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ের এই মিশনকে সহযোগিতা করার জন্য সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কিয়ামত পর্যন্ত আল আজহার শরীফকে কায়েম এবং দায়েম রাখেন এবং সারা মুসলমান উম্মতে মুসলমানের হেদায়েতের বাতিঘর হিসেবে আল আজহারকে আল্লাহ পাক কবুল করুক। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।